মাউন্টেনের ভিউ দেখার পর আমাদের আরো অনেকখানি হাঁটতে হয়েছিল। বৃষ্টি থাকার কারণে রাস্তার অবস্থা 12টা বেজেছিল। ওইখানে অনেক ধরনের প্রজাপতি ছিল। লাউয়াছড়া ভিজিট করার পর আমরা চলে যাই আবারও পানশিতে দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরের খাবার শেষ করার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল জাফলং। আমরা যে রিসোর্টটাতে স্টে করব সেটাতে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে গেছিল। আমরা ছিলাম জাফলং গ্রিন রিসোর্টে। বাসে একটু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে আমাদের জাফলং পৌঁছাতে একটু লেট হয়ে যায়। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা প্রিপেয়ার হই বারবিকিউ পার্টির জন্য। রেইনি ওয়েদার থাকার কারণে আমাদের জার্নি করতে কষ্ট কিছুটা কম হয়েছে। বারবিকিউ পার্টির জন্য অনেকেই শাড়ি পরেছে, শুধু আমরা কয়েকজন ছাড়া। তারপরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা চলে যাই মায়াবী ঝর্ণা দেখার জন্য। আর এইখানের ভিউ এত বেশি সুন্দর ছিল, মাশাআল্লাহ। আমাদের একটা পাশ শুধু পাহাড় আর মেঘে ঘেরা ছিল। আমরা যে রিসোর্টটাতে ছিলাম ওটা থেকে একটু সামনে বের হলেই এই ভিউ পাওয়া যায়। আমাদের রিসোর্ট থেকে মায়াবী ঝর্ণা কাছেই ছিল, তাই আমরা হেঁটে যাই ঝর্ণা দেখার জন্য। এই পাশ থেকে নৌকায় করে মায়াবী ঝর্ণার ওইখানে যেতে হয়। At long last, we reached our long-awaited destination. ঝর্ণা দেখা শেষ হলে আমরা ব্রেকফাস্ট করে রওনা দেই রাতারগুলের উদ্দেশ্যে। এইখানে রাস্তাটা অসম্ভব সুন্দর ছিল। রাস্তার একপাশে পাহাড়, মেঘ আর অনেক ধরনের ঝর্ণা দেখা যাচ্ছিল। This is Ratargul, the place where we had an amazing time and created lifelong memories. Hold me close till I get up. Time is barely on our side. রাতারগুল ভিজিট করা শেষ হলে আমরা চলে যাই সাদা পাথর দেখার জন্য। ওই প্লেসটাতে পৌঁছাতে আমাদের কিছুক্ষণ লেট হয়ে যায়, তাই আনফরচুনেটলি আমাদের সাদা পাথর আর দেখা হয় না, ব্যাড লাক। তাই আমরা ওইখান থেকে ঘুরে ঘুরে কিছুক্ষণ শপিং করি। তারপর রাতের খাওয়া দাওয়া করে আমরা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। তারপর রাত 3টায় আমরা নেমে একটা রেস্টুরেন্টে আমাদের নাস্তাটা করে ফেলি সকালের। And that's the end of my beautiful journey. I hope you loved watching this video as much as I loved making it. Don't forget to share your thoughts in the comments. See you in the next video. Bye bye.